জমি বিবাদে রাজনৈতিক প্রভাবের অভিযোগ, মমতা অভিষেকের নাম ভাঙিয়ে হুমকি, চাঞ্চল্য চাঁচলে। মালদা, দুই প্রতিবেশীর জমি নিয়ে বিবাদ ও সংঘর্ষ। ঘটনায় অভিযুক্তদের পক্ষ নিয়ে তৃণমূলের প্রভাব খাটিয়ে মমতা অভিষেকের নাম ভাঙিয়ে আক্রান্তদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে খবরের শিরোনামে আসা দিল্লিতে আক্রান্ত চাচালের মহিলা পরিযায়ী শ্রমিক সাজিনুর পারভিন এবং তার স্বামী মুক্তার হোসেনের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য মালদার চাচাল থানার ফিরোজাবাদ এলাকায়। আক্রান্ত আসমা বেগম এবং তার পরিবারের অভিযোগ, জমি নিয়ে তাদের সঙ্গে প্রতিবেশী কাউসার খান এবং তার পরিবারের লোকেদের বিবাদ হয়। আক্রান্ত আসমা বেগম এবং তার পরিবারকে বেধড়ক মারধর করা হয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় মালদার চাচাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আসমা বেগমের স্বামী ও ভাসুর। তারা আক্রান্ত হওয়ার পর চাচাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে, কিন্তু তারপর থেকে সাজিনুর ও তার স্বামী অভিযুক্তদের পক্ষ নিয়ে তাদের ক্রমাগত হুমকি দিচ্ছে। মূলত এই সাজিনুর দিল্লিতে বাংলা বলার জন্য আক্রান্ত হয়েছিল। দিল্লি পুলিশের কাছে বলে তৃণমূল অভিযোগ করেছিল তাকে দিল্লি থেকে নিয়ে এসে তৃণমূল ভবনে বসিয়ে সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের রাজ্য নেতৃত্ব। পরবর্তীকালে তাকে বাড়ি ফেরানোর পর তৃণমূল নেতারা তার বাড়িতে যায়। কিছুদিন আগে পরিযায়ী শ্রমিকদের নিয়ে সভাতে মঞ্চে তাকে পাশে রেখেছিলেন অভিষেক ব্যানার্জি। অভিযোগ, এইসব প্রভাব খাটিয়ে ছবি দেখিয়ে এলাকার মানুষকে ভয় দেখাচ্ছেন তারা। অভিযুক্তদের দাবি, এইভাবে ক্ষমতার অপব্যবহার করছেন তারা। আমরা পুলিশ প্রশাসন চাই। যদিও এই ঘটনার অভিযুক্তদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এমনকি ঘটনা সামনে আসতেই তৃণমূলকে তীব্র নিশানা করেছেন বিজেপি। আইন আইনের পথেই চলবে, এমনটাই বার্তা তৃণমূল নেতৃত্ব। তো দিল্লি ঘাটটি বিদেশি মানুষ, ওরা ভোট দিচ্ছি আমরা, ঠিক আছে, তাও ওর দিদির নাম করে নাম করে অভিষেকের নাম করে অভিষেকদার নাম করে সব ওরা করছে, মানে গ্রামে অত্যাচার করছে। দিদির কাছে আমার একটাই অনুরোধ, যেরকম এটা অত্যাচারটা ওরা বন্ধ করে গ্রামবাসীর বিরুদ্ধে, ঠিক আছে, সবার বিরুদ্ধে ওটাই ভয় দেখাচ্ছে। এই জন্য পুলিশের কাছে অনুরোধ আমাদের, তো এটা করা হয়, করা শাস্তি দেওয়া হোক ওদেরকে।